এবং যত রকমের যাকে কি বলবো বাংলাতে বলে হ্যাপা নিতে হয়েছে এই প্রোগ্রাম আয়োজন করবার জন্য তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে মঞ্চে আছেন আমাদের ডাক্তার গিয়াস ভাই এবং আমাদের মাহমুদ ভাই আছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, এবং যারা যারা আয়োজক আছেন আমি হয়তো সবার নাম জানি না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি বক্তব্যের শুরুতে আমার মনে হয় আমার অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানরা আজকে এই প্রোগ্রামে এসেছেন এবং আমার ঠিক হাতের ডান দিকে তারা এখানে আছেন। তাদের সামনে কথা বলতে পারা যেমন আমার জন্য যেমন খুবই গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার, একই সাথে এই মুহূর্তে তাদের সামনে আসলে খানিকটা লজ্জিত বটে। যে দেশটাকে তারা বানিয়ে দিয়ে গেলেন, যে দেশটাকে তারা পাকিস্তানিদের কবল থেকে উদ্ধার করে দিয়ে গেলেন, তারা জীবিত থাকা অবস্থাতেই আমরা আসলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছি। আমরা সেই দেশটাকে ধরে রাখতে পারিনি। ওনারা ওনাদের দায়িত্ব পালন করে গিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, আর আমরা কিছু ব্যর্থ অমেরুদণ্ডী প্রাণী, আমি নিজেকে বলি আসলে, তারা এই রাষ্ট্রটাকে আমরা এই পর্যায়ে এসে আমরা কিছু পাকিস্তানি শাসকদের হাতে তুলে দিয়েছি না চলে গেছে সেটা অন্য হিসেব। আমরা এই রাষ্ট্রটাকে এই পর্যায়ে যেতে দিয়েছি, এটা আমার অনেক বড় একটা লজ্জা। আমি এই বীর মুক্তিযোদ্ধাদের সামনে এই কথা নিশ্চিতভাবে স্বীকার করি। এখানে অনেকগুলো আলোচনা হয়েছে, অনেকগুলো কথাবার্তা হয়েছে। আমি প্রথম একটা শব্দ একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, গিয়াস ভাই যখন তার বক্তব্য দিচ্ছিলেন তখন একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমি লিখেছি। প্রশ্নটা এমন যে আমরা কি, বা 5ই আগস্টের পরে উনি প্রশ্ন করেছেন, আমরা কি স্বাধীনতার পক্ষের লোক? বা উনি ওনার অনেক বন্ধুদেরকে দেখেছেন 5ই আগস্টের অবস্থা। একটা জিনিস ভাবেন তো, যে মুক্তিযুদ্ধের 54 বছর পর বাংলাদেশিদের ভাবতে হয় মুক্তিযুদ্ধের পক্ষে কে আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কে আছে। এই একটি ভাবনা আমার কাছে মনে হয় যে আমি যে বা আমরা যে সম্মিলিতভাবে পরাজিত, সেটা একটা চিহ্ন বা স্মারক। এটি কোনো একক পরাজয় না, এটি মনে হয় পুরো বাংলাদেশের পরাজয়। কারণ এমন তো হওয়ার কথা ছিল না। এই স্বাধীন দেশে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের লোকেরা থাকবে, এই দেশটি মুক্তিযুদ্ধের, এই দেশটি বঙ্গবন্ধুর পক্ষে মানুষ থাকবে, এটাই হওয়ার কথা ছিল, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই দেশে 54 বছর পরে এসে আমাকে ভাবতে হচ্ছে যে স্বাধীনতার বিপক্ষে কারণ হয়ে গেছে। সেদিন একটা ভাষণ দেখছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু অসম্ভব রকমের আক্ষেপ করে বলছিলেন। উনি গোপালগঞ্জের ওই টোনটাতে তিনি বলছিলেন, আমি হয়তো সেটা বলতে পারবো না, তিনি বলছিলেন, আমি মাফ করে দিছিলাম। মাফ করে কেন দিছিলাম? যাতে মুক্তিযুদ্ধের পর সবাই একসাথে দেশটাকে গড়তে পারে। কিন্তু আজকে তারা এই দেশটাকে নস্যাৎ করবার পরিকল্পনা করছে। অর্থাৎ বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থাতেই তিনি বুঝতে পেরেছিলেন তার যে ক্ষমা, তিনি যেই বিশ্বাসটা মাথায় রেখেছিলেন অতীতের অনেক দেশের ইতিহাসের পরে, যে একটা যুদ্ধের পর যদি পরাজিতদেরকে ক্ষমা করে দেশের কাজে লাগানো যায়, এখানে একটা কন্ডিশনের ব্যাপার আছে, যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, গণহারে না, কিন্তু যারা খুন করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার কিন্তু চলছিল। এটাও একটু রং মেসেজ চলে যাবে যে বঙ্গবন্ধু খুনিদের ক্ষমা করে দিয়েছেন, ব্যাপারটা একেবারেই তা না। সোজা কথা হচ্ছে যে একটা অসংখ্য মানুষের ব্যাপারে যে